নিজেকে ইরানের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার একটি সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা একের পর এক নিহত হচ্ছেন, যা যুদ্ধের কৌশলগত চিত্রই বদলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে আলী লারিজানি এবং কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডকে ইসরায়েল বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, এসব হামলা কেবল প্রতিশোধ নয়, বরং ইরানের ক্ষমতার কেন্দ্র ভেঙে দেওয়ার একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ। বিশেষ করে যুদ্ধের শুরুতেই শীর্ষ নেতৃত্বে আঘাত হানার পর এসব ঘটনাকে ধারাবাহিক কৌশলগত অগ্রগতি হিসেবে দেখানো হচ্ছে। তবে শুধু সামরিক পদক্ষেপেই থেমে নেই তেল আবিবের কৌশল, বরং তথ্যযুদ্ধ বা ন্যারেটিভ ব্যাটল এও সক্রিয় ভূমিকা নিচ্ছেন নেতানিয়াহু। লারিজানিকে গ্যাংস্টার বস হিসেবে আখ্যা দিলেও সোলেইমানিকে তুলে ধরা হচ্ছে দমনপীড়নের প্রতীক হিসেবে, যাতে ইরানের সাধারণ মানুষের সঙ্গে আবেগগত সংযোগ তৈরি করা যায়। এই বয়ান অনুযায়ী ইসরায়েল যেন ইরানি জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের ওপর চেপে বসা শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে। নেতানিয়াহু যদিও ইরানের সাধারণ জনগণের কাছে নিজেকে মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, তবুও যুদ্ধের টানা ধ্বংসযজ্ঞ এবং অসংখ্য বেসামরিক হতাহত এই প্রচারণাকে প্রভাবহীন করার সম্ভাবনা রাখে। বর্তমান সময়ে ইসরায়েল মূলত সোলেইমানির বিষয়ে বেশি প্রচারণা চালাচ্ছে। নেতানিয়াহু চাইছেন সাধারণ ইরানিকে বোঝাতে যে তিনি তাদের শত্রু নন, বরং তাদের পক্ষে আছেন। নিজেকে মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করে তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে চাইছেন যাতে সাধারণ জনগণ বর্তমান শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সরকারকে উৎখাত করে। কিন্তু বাস্তব পরিস্থিতি যেন এই প্রচারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। টানা বিমান হামলায় বেসামরিক প্রাণহানি, অবকাঠামোর ধ্বংস এবং মানবিক সংকট এসবই সাধারণ মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করছে। ফলে নেতানিয়াহুর মুক্তিদাতা ইমেজ কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে তথ্যযুদ্ধ ও প্রচারণা কি সত্যি ইরানের ভেতরে কোনো পরিবর্তন আনতে পারবে? এই প্রচেষ্টা আসলে ঠিক কতটা সফল হবে? যুদ্ধের ধ্বংসলীলার মাঝে সাধারণ ইরানিরা এই রাজনৈতিক ন্যারেটিভকে কতটা গ্রহণ করবে তা এখনও অনিশ্চিত। তবে যুদ্ধের পরিস্থিতি এবং তাজা ক্ষয়ক্ষতি এই ইমেজ গঠনের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।